বাড়িতে তৃণমূল নেতার বাড়ি থেকে রাসায়নিক উদ্ধার ঘিরে রীতিমতো জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। নমস্কার নমস্কার, আজব ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি। অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে, কিন্তু বিগত দিনে যেটা দেখেছেন এবং যেটা শুনেছেন, এখন আমার এই ভিডিওটা একটা ভয়ঙ্কর তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। জবাব চাচ্ছি আমি পশ্চিমবাংলার একটা বাসিন্দা হয়ে এবং পশ্চিমবাংলার একটা জনগণ হয়ে, যে আর কত এই পশ্চিমবাংলাকে ধ্বংস করার জন্য কত শাসক দলের নেতারা আছে জানি না। বিগত দিনে অনেক ধ্বংসলীলা দেখেছি এখানে, কিন্তু বর্তমানে যে ধ্বংসলীলা আমার সামনে এবং আপনাদের সামনে এসছে, তাই নিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তাহলে চলেন ভিডিও শুরু করার আগে সঙ্গে থাকেন, দেখতে পাবেন অনেক কিছু। একটু অনুরোধ করছি, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, আমার সঙ্গে আপনারা থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কত বড় ভয়ানক জায়গায় এসছি আমরা, দেখাবো আপনাকে। চলেন তাহলে শুরু করা যাক ভিডিও। তৃণমূল নেতার বাড়িতে এলো, ইনি তো একজন সাধারণ তৃণমূল নেতা, মানে এনার বাড়িতে এইরকম একটা 17 কোটি মূল্যের 1 গ্রাম যার ওজন, মানে সেটা তার বাড়িতে মজুত হলো, মানে কতটা বিস্ময়ের বিষয়টা। এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আর কিছু তথ্য কি বেরোচ্ছে? দেখো, ডিআরডিওর যে নথি এবং ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে, সেটা ইতিমধ্যেই সেনা দপ্তরে সেনার পক্ষ থেকে সেটা ল্যাবে পাঠানো হয়েছে। সেটা আদৌ ক্যালিফোর্নিয়াম কিনা সেটাকে সুনিশ্চিত করবার জন্য। এবং মনে হয় আজকে একটু শান্তিতে থাকবো, কিন্তু পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটাকে নিয়ে কিছু কথা না বললে নয়। শান্তিতে কি করে থাকবো বলুন? কারণ এখন দেশের শত্রু মনে করছি, দেশের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, এই পশ্চিমবাংলা ভারতের বিরুদ্ধে যে আচরণ হচ্ছে, সেটা মেনে নেওয়া সম্ভব কিনা জানি না। কিন্তু দেখুন, এই যে ভয়ানক কাণ্ড হলো, এর তীব্রতা এতটাই, সেখানে যতটা পাওয়া গেছে হয়তো 20 কিলোমিটারের মধ্যে এটা যদি কোনো রকমভাবে সেই বোম বাস্টের মতন হয়ে যেত, এটা স্বল্প সময় একটু ঘর্ষণ লেগে, তাহলে আপনারা বুঝতে পারতেন এবং পৃথিবীর লোক জানতে পারত এটা কত বড় ভয়ানক। জানি না এটা সঠিক কিনা, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর আপনারা দেখেছেন কত বড় ভয়ঙ্কর জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ কি করে জানি না। এরা মাল কামানো ধান্দা করে কিনা আর বেতন নিয়ে চুপচাপ থাকে কিনা, পুরো প্রশাসন ডিপার্টমেন্ট জনগণের স্বার্থে, দেশের স্বার্থে লাগে, এরা কি ভাবছে জানি না। তাইলে আপনারা বুঝুন যে আমরা কত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি। জানি না এই ভিডিওটা কার ভালো লাগবে না লাগবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবাংলা একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কিছু সূত্র দিয়ে আমার এই ভিডিওটা। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। Madam, when sorry.